শান্তিনিকেতনের সূচনা হলো ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলা। এবছর এই পৌষ মেলা 182 বছরে পদার্পণ করলো। শান্তিনিকেতনের ছাতিমতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ বিশ্বভারতীর বিভিন্ন স্তরের অধ্যাপক, কর্মী, সমর্থকরা। পাশাপাশি দেশ বিদেশের বহু পর্যটকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ছাতিমতলা চত্বর। ঐতিহাসিক দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে এই পৌষ উৎসবের সূচনা করেছিলেন। সেই সময় থেকেই উৎসব শান্তিনিকেতনের এক অনন্য সাংস্কৃতিক পরম্পরায় পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও ভোরের আলো ফুটতেই রবীন্দ্রসঙ্গীত ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পৌষ উৎসব ও পৌষ মেলার অনুষ্ঠান। শান্ত ও স্নিগ্ধ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শান্তিনিকেতনের ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। এদিনের পৌষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক ধবল জৈন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। এরকম রয়েছে মেলা। আজকে ছাতিমতলাতে প্রত্যেক বছরের ন্যায়, যেটা যুগ যুগ ধরে চলে আসছে, 182তম সাংবাৎসরিক উৎসব পৌষ মেলার শুভ সূচনা হলো উপাচার্যের হাত ধরে। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর সমস্ত কর্তৃপক্ষ, বীরভূম জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন, ডিএম সাহেব উপস্থিত ছিলেন, আমরাও সকল উপস্থিত ছিলাম। সর্বোপরি কয়েক হাজার মানুষ যারা বিশ্বভারতীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, প্রত্যেককে উপস্থিত ছিল। শুভ সূচনা হলো। আপনারা জানেন, বিগত 3 বছর আগে এই পৌষ মেলা বন্ধ ছিল, যার ফলে বিশ্বভারতীর সংলগ্ন এরিয়ার যেসব হোটেল থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ীরা তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আজকে যে হিসাব দেখলাম, হিসাব অনুযায়ী কমসে কম 1400 স্টল বসেছে। দেশ দেশান্তর থেকে, দেশের বাইরে থেকেও অনেক স্টল ব্যবসায়ী এসেছে, দোকানদাররা এসেছে। তারা সকলেই আজ থেকে ব্যবসা শুরু করলো, 6 দিন ধরে চলবে। আপনাদের মাধ্যমে সারা বাংলা তথা ভারতবর্ষের বাইরে থেকেও যারা এই মেলা প্রাঙ্গণে আসবে, তাদের উদ্দেশ্যে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আসুন, মেলা প্রদক্ষিণ করুন, মেলার আনন্দরস উপভোগ করুন, বাউল গান শুনুন, বিশ্বভারতী রাঙ্গামাটি বীরভূমে রবীন্দ্র শীত বিজড়িত এই বোলপুরের পৌষ মেলার আনন্দ উপভোগ করুন। সব ধরনের সহযোগিতা রাজ্য সরকার আপনাদেরকে করবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা আমাদের দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি 3 থেকে 3,500 পুলিশ ফোর্স ওখানে নিয়োগ করা হয়েছে। জল থেকে শুরু করে, ইলেকট্রিক পরিষেবা থেকে শুরু করে সব রকম পরিষেবা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমরা এই পৌষ মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য বদ্ধপরিকর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং যেভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ 6 দিনের সময় নিয়েছে, 6 দিন এই মেলাটা চলবে। সর্বতই 7ম দিনে আপনাদের আসার জন্য অনুরোধ করব। আপনারা সহায়তা হাত বাড়িয়ে দেবেন। 7ম দিনে এই মেলা মাঠ আমরা পরিষ্কার করে দেব। কারণ আপনারা জানেন, ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে বিশ্বভারতী, সেটাকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আপনাদেরকে সহায়তা হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। এবং যেসব দোকানদাররা এসেছেন আজকের শুরুর দিনে, তাদেরকে বলবো 6 দিন ব্যবসা করুন, 7ম দিনে নিজের জায়গায় ফিরে যাবেন। এটাই সকলের কাছে আমাদের অনুরোধ। আসবেন আজ থেকে না, আমি কয়েকদিন থেকে লক্ষ্য রাখছি, প্রশাসনের কাছ থেকে, পুলিশ প্রশাসনের কাছ থেকে সব রকম খবর সবসময়ের জন্য কালেক্ট করছি। এবং আজকের পর থেকে প্রত্যেক দিন মেলা প্রাঙ্গণে দেখতে পাবেন আমাকে 6 দিন পর্যন্ত। 7ম দিনেও উপস্থিত থাকবো দোকানদারদেরকে বাড়ি পাঠানোর জন্য, যেভাবে বিগত দিনে ছিলাম। প্রশাসনিক নিরাপত্তার জোরদার। প্রশাসন এখনো পর্যন্ত 3,000 পুলিশ ফোর্স এখানে আছে। জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেসব অফিসাররা দক্ষ, তাদেরকে আনা হয়েছে এবং তারা দক্ষতার সঙ্গে যেভাবে বিগত দিনে কাজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবছরও তার ব্যতিক্রম হবে না। গতকাল পরিবেশ আদালত একটা জরিমানা করেছে এই বিশ্বভারতীকে এবং জেলা প্রশাসনকে। দেখুন, এ বিষয়টা আমার সঠিকভাবে জানা নেই। বিষয়টা জানবো, জানার পরে এর উত্তর দেবো। তো যদি আইনগত কোনো জটিলতা থাকে
সেটা আইনের বিষয়, আইনের দিক দিয়ে সেটা মোকাবিলা করা হবে। এবছর মেলা কিন্তু হচ্ছে, মেলা কিন্তু হবে, পরিবেশ বান্ধব মেলা হচ্ছে। পরিবেশ বান্ধব মেলা হচ্ছে। মেলাতে প্লাস্টিক বর্জনের জন্য সকল দোকানদারদেরকে আমরা আহ্বান করেছি এবং যারা কাস্টমার আছে যারা মেলাতে আসবেন তাদেরকেও আহ্বান করেছি যে প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ বান্ধব মেলা আসুন, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে গড়ে তুলি এবং এই মেলাটার যে উদ্দেশ্য সেটাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি এবং বিশ্বভারতী যে ওয়ার্ল্ড হেরিটেজ যে তকমা পেয়েছে সেটা যেন কোনো কারণবশত কোনো দিক দিয়ে ব্যাঘাত সৃষ্টি না হয় সেটা আমরা সকলেই লক্ষ্য রাখি। এটা আমাদের সকলের দায়িত্ব।